আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। টার্মিনেশন সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছুই জানি যে আমাদেরকে টার্মিনেশন দিলে কি করতে হবে। তবে আজকে আপনাদেরকে আরেকটা গোপন তথ্য দিব। আসলে টার্মিনেশন দিলেই কি হরুপ হয় নাকি, অথবা কফিলে কোন টার্মিনেশনটা কাটতে পারবে। কফিল যখন টার্মিনেশন দেয় সব ধরনের টার্মিনেশন কিন্তু কাটতে পারে না। তো আপনি যদি সৌদি প্রবাসী হন অবশ্যই এই ভিডিওটা দেখেন, তাহলে টার্মিনেশন সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পাবেন। আপনাকে করলে অথবা আপনার পরিচিত কাউকে টার্মিনেশন করলে সঠিক একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। টার্মিনেশন বলতে আমরা বুঝি কি, আমাদের কিউয়াতে যে চুক্তি থাকে ওই চুক্তিটা কফিল বাতিল করে। চুক্তি করছে 12 মাসের, মাঝে আসে যে কোনো সময় চুক্তিটা বাতিল করে, এরপরে আমাদের টার্মিনেশনটা হয়ে যায়। টার্মিনেশন হওয়ার পরে আমরা জানি 60 দিন পরে হরুপ চলে আসে। তো এর মাঝখানে প্রশ্ন যেটা সব থেকে বড়, ভাই টার্মিনেশন দিছে, এখন কি টার্মিনেশনটা কফিলে কাটতে পারবে কিনা। তো আসলে টার্মিনেশনটাও দুই ধরনের হয়, এটা হয়তো অনেকে জানেন না। একটা হচ্ছে আপনাকে হরুপের টার্মিনেশন, আর একটা হচ্ছে শুধু কাজের টার্মিনেশন। তো দুইটা কিন্তু দুই সময় দিতে পারে। যদি আপনার আগামার মেয়াদের উপর এটা নির্ভর করবে। যদি আপনার আগামার মেয়াদ 60 দিনের বেশি আছে, 2 মাস 3 মাস আছে, 2 মাসের বেশি 3 মাস 4 মাস আছে, সেক্ষেত্রে আপনাকে টার্মিনেশনও দিতে পারবে, সাথে হরুপও দিতে পারবে। অর্থাৎ এটাকে বলে হরুপের টার্মিনেশন। আরেকটা হচ্ছে আপনার আগামার মেয়াদ 60 দিনের কম আছে, 60 দিনের কম যদি থাকে সেক্ষেত্রে কোনোভাবেই আপনাকে হরুপের টার্মিনেশন দিতে পারবে না। এটা কিন্তু সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে জানাইতেছি, বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনার এখন আগামার মেয়াদ 60 দিনের কম আছে, তাহলে আপনাকে এখন যদি টার্মিনেশন করে সাথে হরুপ দিতে পারবে না। এটা শুধু কাজের যে চুক্তি ছিল ওটা বাতিল করলো। এক্ষেত্রে আপনার টার্মিনেশনটা করার পরে কফিলে কিন্তু এটা আবার পুনরায় কন্ট্যাক্ট করতে পারবে। অর্থাৎ আপনার টার্মিনেশন করছে, কালকে আবার নতুন করে কন্ট্যাক্ট করছে, কিউয়াতে আপনার টার্মিনেশন শেষ। তবে যেটা 60 দিনের বেশি আগামার মেয়াদ থাকলে করে, অর্থাৎ হরুপের টার্মিনেশন দিচ্ছে সাথে হরুপও দিছে, তখন কিন্তু এটা কফিলে কোনোভাবেই আর টার্মিনেশনটা কাটতে পারবে না, নতুন করে কন্ট্যাক্ট করতে পারবে না। আমি এবার প্রমাণ পাইছি। কয়েকদিন ধরে একজনের সাথে কথা হইতেছিল, ওনার ব্যাপারে যাচাই বাছাই করতে গিয়ে আসলে বিষয়টা ভালোভাবে বুঝলাম অনেকের থেকে। ওনার আকামার মেয়াদ 6 মাসের বেশি আছে। তখন কফিলে অনিচ্ছাকৃত, কফিলে বলছে যে অনিচ্ছাকৃত করছে, পরে কফিলে অনেক চেষ্টা করছে এটা করার জন্য, কিন্তু করতে পারে নাই। আসলে পরে কথা বলার পরে বা যাচাই বাছাই করার পরে বুঝলাম 60 দিনের বেশি যখন থাকে তখন কিন্তু আপনাকে যদি টার্মিনেশন দেয় তখন অনেকগুলো অপশন আসে। কফিলরা তখন হরুপের টার্মিনেশনটা দেয়, এরপরে কাটার মতো নতুন করে কন্ট্যাক্ট করার মতো কোনো অপশন আসেই না। টার্মিনেশন দেওয়ার অপশন দিছে সিস্টেম থেকে, কিন্তু এরপরে এটা নতুন করে কন্ট্যাক্ট করার মতো অপশন আর আসে না। কিন্তু 60 দিন আকামার মেয়াদ কম আছে, ওই অবস্থাতে দিলে আবার নতুন করে কন্ট্যাক্টের মতো অপশন আছে। যদি কেউ এ ধরনের ঝামেলা পড়েন তখন আমার কথাগুলো মিলাই দেখতে পারবেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছোট ভিডিও হইলেও আপনি কিন্তু এটা থেকে অনেক বড় ঝামেলা থেকে মুক্তি পাবেন, অথবা আপনার পরিচিত কেউ যদি হয় তাহলে আপনি তার একটা সঠিক সাজেশন দিতে পারবেন। আমি নিজেও এই বিষয়টা ভালোভাবে জানতাম না, ওনার ব্যাপারে যাচাই বাছাই করার পরে বুঝতে পারছি। আপনি এখানে সংক্ষেপে যদি বলি 60 দিনের বেশি আছে, তখন যদি আপনাকে টার্মিনেশন করে আপনি এখানে রিস্কের মধ্যে থাকেন, আপনি কিন্তু তখন কি করতে হবে, আপনি কফালা হয়ে যেতে হবে বাধ্যতামূলকভাবে অন্য কোথাও। আপনার আগের কফিলে কোনোভাবে এটা ক্যান্সেল করে দিতে পারবে না। এখন আমি 60 দিন কম আছে, তখন আগের কফিলের আন্ডারে আপনি নতুন করে কন্ট্যাক্ট করলে ঝামেলা শেষ। তো এখন আপনার প্রশ্ন আসে যে ভাই আমি এটা বুঝবো কেমন, বোঝার মতো কোনো সিস্টেম আছে কিনা। হ্যাঁ, বোঝার মতো সিস্টেম আছে। আপনার কাছে যে মেসেজটা আসে ওই মেসেজের মধ্যে আসলে এটা উল্লেখ থাকে। যদি এটা হরুপের টার্মিনেশন হয় তাহলে কিন্তু এখানে 60 দিন উল্লেখ থাকবে, এবং কি মেসেজটা অনেক বড় হবে, অনেক ধরনের কথা লেখা থাকবে। যদি শুধু কাজে কন্ট্রাক্ট টার্মিনেশন করে মেসেজটা খুবই ছোট থাকে। আমি দুইটা মেসেজই দেখছি, যার কারণে বললাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই যদি আমাকে হরুপের টার্মিনেশন দেয় তাহলে আমার কি করণীয় আছে। এটা নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে, তারপরে আজকে আবার বলতেছি। যদি ওই ধরনের টার্মিনেশন করে আপনি তো ওই কফিলের কাছে কাজে চিন্তাবাদ, তখন আর চেষ্টা করলে আপনার সময় নষ্ট হবে। তখন আপনার কাজ থাকবে অন্য জায়গায় কফালা কিভাবে হইতে পারেন দ্রুত। যদি পারেন কফালা হয়ে গেলেন, যদি আপনি কফালা না হইতে পারেন চিন্তা করে আপনি দেশে যাবেন। দেশে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে অনেক ঝামেলা আছে। আপনার নতুন করে এক্সিট নিতে হবে জাওয়াজাত থেকে, অথবা আপনাকে কফিলে যে কফিলে টার্মিনেশন করছে সে ছুটি লাগাই দিতে পারবে। যেহেতু আপনার আকামার মেয়াদ আছে সেক্ষেত্রে আপনাকে তার আপসেট থেকে আপনাকে ছুটি লাগাই দিতে পারবে। সাধারণত ছুটি তো লাগাই না, যেহেতু টার্মিনেশনটা ঝামেলা, যে কোনো ঝামেলার উদ্দেশ্যে করে, হয়তো বললে এক্সিটটা লাগাই দিতে পারে। যদি তাও না দেয় আপনি যত দ্রুত সম্ভব কফিলে যাওয়া যাতে গিয়ে মেসেজটা দেখাবেন, সাথে টিকিট নিয়ে যাবেন, বলবেন যে এখন আমি দেশে চলে যেতে চাই, আমাকে ফাইনাল এক্সিট দেন। তারা কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে এই ক্ষেত্রে দেশে যাইতে পারছে খুব কম লোকে, বেশিরভাগ লোকই অবৈধ হয়ে গেছে। এই নতুন সিস্টেমটা হওয়ার পরে আগে যত পরিমাণ হরুপ খাইতো তার থেকে বেশি এখন খায়। 2 মাস সময় থাকে, কিন্তু 2 মাসের ভিতরে কিছুই করতে পারে না। কে কি করবে? কফালা হইতে গেলে 4000 রিয়াল লাগে,
এই 4,000 রিয়ালি ব্যবস্থা করতে পারে না, দেশে যাইতে গেলে নতুন এক্সিট নিতে হয়, এক্সিট নেওয়ার সিস্টেম জানে না, অথবা কফিল অনেক দূরে থাকে, ওই এলাকায় গিয়ে এক্সিট নেওয়া সম্ভব হয় না। মানে বিভিন্ন ঝামেলার কারণে বেশিরভাগ লোকই অবৈধ হয়ে যায়। আগে কিন্তু এত পরিমাণ হলুদ কেউ খায় নাই এখনের মতো। তো বিষয়টা আপনাদেরকে বুঝাইলাম যে কোন সময় আপনি বেশি ঝুঁকির মধ্যে থাকেন। আপনি যদি আগামী 60 দিন থাকে, এই 60 দিনে কম থাকে, কফিলকে বলবেন খালি তলব দিতে, চুক্তি কাজের চুক্তির আপনার কিওতে আসবে, অ্যাকসেপ্ট করবেন, শেষ, ঝামেলা শেষ, আগের মতো আপনি হয়ে গেলেন। 60 দিনের বেশি থাকা অবস্থায় দিলে আপনি কফালা অথবা দেশে যাওয়ার চেষ্টা করবেন। যদি কোনো কারণে 60 দিন পার হয়, আপনি কিন্তু হরুপ হয়ে যাবে আপনার আগামাতে, কোনোভাবেই আর আপনি বৈধ হইতে পারবেন না। জিনিসটা মাথায় রাখতে হবে। যদি ঝামেলা না পড়তেছেন, ভিডিওতে যেভাবে বলছি অবশ্যই আপনি এভাবে যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন। আশেপাশে পরিচিত কেউ যদি এই ধরনের ঝামেলা পড়ে, তারাও সঠিকভাবে বুঝাই বলবেন। টার্মিনেশন যেহেতু একটা নতুন সিস্টেম, এটা 1-1.5 বছর হইলে অনেকেই বিষয়টা এখনো ভালোভাবে বুঝেও না। যেমন আমরাও কিন্তু ওইভাবে বুঝি না প্রথমত, এখন যাচাই বাছাই তথ্য নেওয়ার পরে জিনিসটা ভালোভাবে বুঝলাম। উনি যখন আমাকে বলছে যে ভাই আমাকে টার্মিনেশন করছে, কি করতে পারি, আমি সরাসরি বলছি যে কফিলকে বলেন আবার আপনার সাথে চুক্তি করতে, তাহলে হয়। উনি আমাদের কফিলের সবকিছু দিতে চাইছে, ভাই আপনি চেষ্টা করেন। কিন্তু উনি এক বক্তব্যে গেছে, সেখানেও আমাদের ছবি তুলে দেখালো যে দেখেন এখানে নতুন কন্ট্রাক্টের কোনো অপশন নাই। পরে ভালো একজন লোক যিনি বাংলাদেশে ওনারা বক্তব্যে কাজ করে, ওনার সাথে যোগাযোগ করে বুঝলাম যে আসলে সিস্টেম হচ্ছে আসলে এটা, অর্থাৎ 60 দিনের বেশি আছে তখন দিলে পুনরায় কন্ট্যাক্ট করার কোনো অপশন থাকে না, সিস্টেম থেকে এটা দেয়ই নাই। আগামাতে 60 দিনে কম থাকলে তখন যদি টার্মিনেশন করে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আকামা এক্সপায়ার অবস্থায় করলে তখনও কোনো সমস্যা হয় না বেশি একটা, আপনি নিশ্চিন্তে কফলা হয়ে যেতে পারেন, অথবা কফিলের সাথে নতুন চুক্তি করে আপনার টার্মিনেশনটা কাটাই দিতে পারেন। তো বন্ধুরা, টার্মিনেশন সম্পর্কে এই কথাটাই ছিল। আশা করি বিষয়টা আপনারা ভালোভাবে বুঝছেন। যদি এর বাইরেও আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।